প্রণব নিউজ অফিসিয়াল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ একটা আপডেট দেওয়ার জন্য ভিডিওতে এলাম। তার আগে বলি, যারা চ্যানেলটি প্রথম দেখছেন আপনারা প্রত্যেকে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। আর যারা চ্যানেলটি দীর্ঘদিন দেখছেন কিন্তু লাইক শেয়ার করেননি, আপনারা প্রত্যেকে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। আজ আপার প্রাইমারিতে হাইকোর্টে 11 নম্বর হাইকোর্টের 11 নম্বর কোর্টে আপার প্রাইমারি নিয়ে একটি রিভিউ পিটিশন ফাইল হয়েছিল এবং সেটার হিয়ারিং হয়েছে। মাননীয় ডিভিশন বেঞ্চে তপব্র চক্রবর্তী ডিভিশন বেঞ্চে হিয়ারিং হয়েছে। তো হিয়ারিং থেকে যে তথ্য উঠে এসেছে, অনেকক্ষণ ধরে হিয়ারিং হয়েছে। তার আগে বলি, এটা আবার 20 তারিখ ডেট দেওয়া হয়েছে, অর্থাৎ আগামী সোমবার আবার ডেট দেওয়া হয়েছে। আগামী সোমবার এটা আবার হিয়ারিং হবে। তো বিচারপতি যেটা বলেছেন, পিটিশনের পক্ষে 233 জনের যে ছিল আইনজীবী ছিলেন, ওনাকে পরামর্শ দিয়েছেন যে সিঙ্গেল বেঞ্চে রিট ফাইল করার জন্য। এটা হচ্ছে 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে আনঅফিসিয়ালি, অর্থাৎ অফিসিয়ালি না, আনঅফিসিয়ালি কমিশনার আইনজীবী এবং পিটিশনের পক্ষের যে আইনজীবী, ওনাদেরকে বিষয়টা নিজেদের মধ্যে মিটমাট করে সমাধান করার কথা বলেছেন। এবার দুপক্ষের আইনজীবী সেটা মিটমাট করবে কি না, বা করবে কি করবে না সেটা বলতে পারবো না। বিচারপতি কিন্তু পরামর্শ দিয়েছেন আজ আনঅফিসিয়ালি একটা পরামর্শ করে নিতে এই 233 জনকে নিয়ে কী করবে। এবার বুঝতেই পারছেন, তার মানে এখন যে পরিস্থিতি, তাতে করে অফিসিয়ালি না, আনঅফিসিয়ালি, মানে কোথাও যেন একটা আমরা অন্যরকম গন্ধ পাচ্ছি। তবে এখনই বলতে পারছি না, যেহেতু আবার ডেট পড়ছে 20 তারিখ। তবে কি হয় না হয় বলা খুব মুশকিল। যে পথে যে সিস্টেমে চলছে, তাতে দেখুন 20 তারিখ হিয়ারিং হলে হিয়ারিং থেকে কী তথ্য উঠে আসে, যে আনঅফিসিয়ালি এদের মিটিং হয়েছে কি না, বা এরা 233 জনকে নিয়ে কী ভাবছে, সেটা সেই হিয়ারিংয়ে বোঝা যাবে। তবে আপাতত যা হিয়ারিং হয়েছে, হিয়ারিং খুব ভালো হয়েছে। কিছু জায়গায় দেখলাম নাকি খারিজ হয়েছে, হয়েছে এরকম নাকি বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্রচার করছে। আদৌ কিন্তু সেরকম কিছু না, খারিজও হয়নি, কিছুই না, অ্যাকসেপ্টই হয়েছে। বিচারপতি বর্তমান পরামর্শ দিয়েছেন যে আনঅফিসিয়ালি ব্যাপারটা মিটিয়ে নিতে এবং সিঙ্গেল বেঞ্চে একটা রিট ফাইল করতে। এটা তো পজিটিভ। অ্যাকচুয়াল যারা কোনো রকমে আর কি এদিক ওদিক করে কিভাবে পেয়েছে বুঝতেই পারছেন, বলার কিছু নাই। তারা যে কোনোভাবে হোক জয়েন করে ব্যাপারটা মিটিয়ে নিতে, কিন্তু আসলে কিন্তু তা নয়। 2016-তে দেখুন যারা জয়েন করেছে, 2019-এ 2016-র SLST থেকে আজ কিন্তু তার রাস্তায় চাকরি তাদের থাকবে কিনা তারা নিজেরাও জানে না। কি হয় না হয় সেটা আমরা দেখতেই পাবো। আর আপার প্রাইমারি এরা এত চালাক, এরা ভাবছে, যারা 14,000-এর মধ্যে আছে, এরা ভাবছে আমরা একবার জয়েন করে ফেললে আর অসুবিধা কিছু নয়। কিন্তু এরা ব্যাপারটা বুঝতে পারছে না যে এর বিপদ কিন্তু পরেও হতে পারে। কারণ যেহেতু কমিশনের কাছে অরিজিনাল ওএমআরসি নেই, এই ওএমআরসির যে কত বড় একটা সমস্যার জায়গা এরা কোনোভাবেই বুঝতে পারছে। এরা ভাবছে বোধহয় যারা ইন্টারভিউ থেকে বঞ্চিত, তারা বোধহয় এদের শত্রু কেউ কারণ না, সবাই একটা চাকরি পেতে, চাকরির লড়াই। আপনি যেমন চাকরিটা পেয়েছেন, যে ইন্টারভিউ থেকে বঞ্চিত হয়েছেন, তারও চাকরিটা দরকার। সেও পথ খুঁজছে কোন পথে যাওয়া যায়। আপনারাও যেমন পথ খুঁজছেন, তারাও পথ খুঁজছে যে কোন পথে গেলে চাকরিটা হবে। এখানে কেউ কারো শত্রু না। কমিশন একটা 10 বছর 11 বছর সিট বাড়েন, দোষটা কার? ইন্টারভিউ থেকে যে বঞ্চিত হয়েছে, কেন সে বঞ্চিত হলো? 10 বছরে 1 লক্ষের উপর সিট আছে, সিটগুলো দিলেই তো ঝামেলা মিটে যায়, সব 10% চাকরি পেয়ে যায়। কেন দেবে না? সিটগুলো নিয়ে কি খেলা করছে নাকি? এত সিট করবেটা কি? রিক্রুটমেন্ট নেই রাজ্যে। শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে প্রায়। মেরুদণ্ড তো প্রায় শেষ, শিক্ষার মেরুদণ্ড। তাই প্রত্যেকে বলবো, চিন্তা করবেন না। রিভিউ পিটিশন হিয়ারিং খুব ভালো হয়েছে। আগামী 20 তারিখ হিয়ারিং আছে। সেই হিয়ারিং থেকে কী তথ্য উঠে আসে দেখা যাক। 20 তারিখ যা হিয়ারিং থেকে তথ্য উঠে আসবে অবশ্যই আপনাদের জানানো হবে। ধন্যবাদ।